নজর রাখবো পরবর্তী সংবাদে। গত 10ই মার্চ কেন্দ্রীয় সরকারের সিএএ তথা আহ, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সিএএ তথা নাগরিকত্ব আইনের মাধ্যমে সারা ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করতে চায় তাদেরকে 2014 সালের 31শে ডিসেম্বর, দুঃখিত, 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসে অন্তত 5 বছর স্থায়ীভাবে বসবাস করেছেন তার প্রমাণপত্র দাখিল করে অনলাইন পোর্টালের মাধ্যমে দরখাস্ত করতে হবে। উল্লেখ্য যে ভারতবর্ষে 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে জন্মসূত্র, উত্তরাধিকার সূত্র, বৈবাহিক সূত্রে অথবা 5 বছর একটানা ভারতবর্ষের কোনো রাজ্যে জাতি ধর্ম নির্বিশেষে কেউ যদি বসবাস করেন ও ভারতীয় সংবিধানকে মেনে চলেন তবে তিনি দেশের নাগরিকত্ব অর্জনে সক্ষম হবেন। কিন্তু সিএএ আইনে পরিষ্কার বলা হয়েছে ধর্মীয় উৎপীড়নের শিকার পাকিস্তান, আফগানিস্তান এবং বর্তমান বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পার্সি সম্প্রদায়ের মানুষেরাই নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারবেন, যা ভারতবর্ষের বর্তমানে ধর্মনিরপেক্ষ তথা সংবিধানের মৌলনীতির পরিপন্থী। এবং সিএএ কার্যত এই বিষয়কে কেন্দ্র করে আমরা বাঙালির পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনে তারা কি বলছেন শুনবো। এর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই জানি যে গত 10ই মার্চ কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে সিএএ লাগু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে। এই আইনটি নিয়ে গত 4 বছর ধরে গোটা দেশে অস্থিরতা চলছে। 2019 সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগুন জ্বলে উঠেছিল, আন্দোলন হয়েছিল এবং এতে প্রায় 100 লোকের বেশি মারা পড়েছে। তো এরপর কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ বন্ধ করে নেয়। গত 4 বছর ধরে এটা বন্ধ ছিল। এখন নির্বাচনের প্রাক মুহূর্তে আর মাত্র 2-1 দিন বাকি আছে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই মুহূর্তে এটা ঘোষণা করার পেছনে কি উদ্দেশ্য আছে? আর তারা যেভাবে বলল, যত সহজে বলল যে এই কে আইনের সুবিধা নিতে গেলে যারা 2014 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসছে তাদেরকে 5 বছর একটানা এই দেশে কোথাও থেকেছে প্রমাণ দাখিল করে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করলেই তাদের নাগরিকত্ব আমরা দিয়ে দেব। বিষয়টা কি এত সহজ? এই যে কথাটা বলল, এই কথা তো নাগরিকত্ব আইনে 1955 সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট পরিষ্কার বলা আছে, কোন কাউকে যদি ভারতের নাগরিকত্ব অর্জন করতে হয় জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর বৈবাহিক সূত্রে কিংবা 5 বছর একটানা যদি এই দেশে কোনো রাজ্যে থাকে, বসবাস করে প্রমাণ দাখিল করতে পারে, তাকে নাগরিক হিসাবে মেনে নেওয়া হবে। তাহলে তারা যেভাবে বলছে শুধুমাত্র 5 বছর থাকলেই এখানে নাগরিকত্ব দেওয়া হবে, এটা বলার তো কোনো প্রয়োজনই পড়ে না, কারণ নাগরিকত্ব আইনে এই কথাগুলি আগেই স্বীকার করে নেওয়া হয়েছে। আসলে বিষয়টা তা না, পেছনে রয়েছে রহস্য। আমরা যতটা জানি নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা উপধারা কি, এটা কিন্তু এখনো জানানো হচ্ছে না পাবলিককে, এটা গোপন রাখা হচ্ছে। এটার মধ্যে যে কথাগুলি আমরা অতীতে দেখেছি, এখন নতুন কি সংযোজন বিয়োজন হয়েছে জানি না, সেটা হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনে দেশভাগজনিত কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে কেউ যদি এখানে আসেন ভারতবর্ষে, তার প্রমাণপত্র সহ দাখিল করতে হবে তিনি কি কারণে ভারতবর্ষে এসেছিলেন। তাহলে আমরা বিবেচনা করে দেখব আমরা নাগরিকত্ব প্রদান করব কি না। সেই সঙ্গে আরও কিছু বিধান রয়েছে। তো এই নিয়েই গুলুযোগ বাঁধে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে মূল নীতি হিসাবে যেখানে স্বীকার করা হয়েছে, এইখানে পার্টিকুলার 2-3টা কমিউনিটিকে স্বীকার করে নেওয়া হয়েছে, বাকিদের কথা স্বীকার করা হয়নি। এটার কারণটা কি? আর নতুন করে আইন থাকা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইনের কেন প্রয়োজন পড়ল? এই নিয়ে কি বলবো, এখানে গণবিক্ষোভ চলছিল, এখনো বিক্ষোভ রয়েছে। তাই এই আইনকে কেউ মানছে না, আমরাও মানছি না। আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান মোতাবেক যেইভাবে বলা হয়েছে জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর বৈবাহিক সূত্রে এবং 5 বছর একটানা থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে, সে আইন কার্যকরী হোক। ভারতের কার্যত আজ সাংবাদিক সম্মেলনে এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা বাঙালি দলের নেতৃত্বরা, এবং এক্ষেত্রে উল্লেখিত পরিস্থিতিতে নির্বাচনের প্রাক লগ্নে সিএএ
তথা এই আইন কার্যকরী করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এক প্রকার বিরোধিতা করেছে আমরা বাঙালি দলের নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।